যদি একটা মানুষ কোরআনুল কারীম শিখে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে যখন হাফেজে কোরআন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলবে, হাফেজ, ও কোরআনের ধারক বাহক, কোরআনে কারীম থেকে তিলাওয়াত করতে থাকো। হাফেজে কোরআন কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করতে থাকবে। আল্লাহ পাক বলতে থাকবেন, ইকরা ওয়ারতাকি, পড়ো। পড়তে পড়তে যেই জায়গার মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত শেষ হবে, সেই জায়গার মধ্যে তোমার মঞ্জিলটা, তোমার জান্নাতটা তুমি বেছে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ যার বেশি কোরআনুল কারীম মুখস্থ আছে, যার বেশি কোরআনে কারীম হিফজ আছে, ওই বান্দা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে যখন কোরআনুল কারীম তিলাওয়াত করতে থাকবে, করতে করতে সেই জায়গার মধ্যে পৌঁছাবে যেই জায়গায় তার শেষ আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই জান্নাতের মধ্যে তার জান্নাতটা তত তলা করে দিবেন। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আর আপনি আর আমি মনে করি কি আরে কাটমুল্লাহ যায়। মাদ্রাসার ছাত্রটা কত কষ্ট করে হিফজ মুখস্থ করে, ওর প্রতি যদি 5টা সন্তানের মধ্যে ওই হাফেজে কোরআনটা, ওই হাফেজে কোরআনের প্রতি যত্ন নেওয়াটা আরো বেশি দায়িত্ব ছিল। কথা বলেন ঠিক কিনা? কেন দায়িত্ব ছিল জানেন? কিয়ামতের কঠিন ময়দানে যখন বাবা মা সম্পর্কিত, দাদা দাদি নানা নানি সম্পর্কিত আত্মীয় স্বজনের মধ্য থেকে এমন এমন মানুষ যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, এর মধ্যে তার বাবা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, তার সন্তান আছে, স্ত্রীও আছে, পুত্র পরিজন আছে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যখন এমন একটা সময় হয়ে যাবে, মানুষগুলির বিচার আচার হয়ে যাবে, একজনের হাতে জান্নাতের আমল, জান্নাতের টিকিট ধরিয়ে দেওয়া হবে, জাহান্নামের টিকিট ধরিয়ে দেওয়া হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে করে যখন এমন ব্যক্তি, ওই 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, এমন 10 জন ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের ভাষা সুন্দর করে বলছেন। বিশ্বনবী তার পবিত্র জবানে বলছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। জোরে জোরে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরা বুরুজ থেকে আমি আপনাদের সামনে 2টি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস ভান্ডার থেকে 2টি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে, এই বিষয়কে সামনে রেখে আপনাদের সামনে আমি আলোচনা করব। আমার বলা, আপনাদের শোনা সবকিছুকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। সবাই পড়ি আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে গোটা বিশ্ব জগতের মধ্যে যত গ্রন্থ নাজিল করেছেন, যত সহিফা গ্রন্থ নাজিল করেছেন, এই বিশ্ব জগতের মধ্যে নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হচ্ছে, জোরে বলেন, কোরআনুল কারীম। ঠিক কিনা? হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করে গোটা বিশ্ব জগতের
সমস্ত মানব মণ্ডলীর কাছে কোরআনুল কারীমের আয়াতে কালিমা পৌঁছে দিয়েছেন, জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের কাছে একটা নূর পাঠিয়েছি, একটা আলো পাঠিয়েছি, একজন শিক্ষক তোমাদের মাঝে আমি পাঠিয়েছি। শিক্ষকের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন শিক্ষকের নাম কি? আরো জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য একটা নূর পাঠালাম, একজন শিক্ষক তোমাদের জন্য মনোনীত করে পাঠিয়ে দিলাম, যে শিক্ষক দুনিয়ার সমস্ত ছাত্রদেরকে পড়াবে, শিক্ষা দিবে, আলোকবর্তিকা শিক্ষা দিবে। কিসের শিক্ষা দিবে? জোরে বলেন। মানবতার শিক্ষা দিবে, সভ্যতার শিক্ষা দিবে, গোটা বিশ্ববাসীকে শিষ্টাচার শিখাবে, জ্ঞান শিক্ষা দিবে, বিজ্ঞান শিক্ষা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই শিক্ষক যে শিক্ষা দিবে, সেই কিতাবটা শিক্ষকের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পাঠিয়ে দিলাম। আল্লাহ বলছেন, ওয়া কিতাবুম মুবিন। সেই কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। জোরে জোরে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনুল কারীমকে সামনে রেখে যে ব্যক্তি কথা বলবে, সে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলল। আর তার চাইতে সত্য কথা এই জগতের মধ্যে আর কেউ বলে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, মান ক্বালা বিহি সাদাকা। এই কোরআন দিয়ে যে কথা বলবে, সে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্য সত্য কথাগুলি বান্দা বান্দির কাছে পৌঁছে দিল। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করেন, আজকে পৃথিবীর ভিতরে অসংখ্য মুসলমান, যারা আমরা মুসলমান দাবি করি, গোটা বিশ্ব জগতের আনাচে কানাচে প্রান্তে প্রান্তরে যেই জায়গা আমরা চলে যাই, সমস্ত জায়গার মধ্যে গিয়ে আমরা যখন আমাদেরকে জিজ্ঞেস করা হয় তুমি কি ধর্মের মানুষ, এক বাক্যে গর্বের সাথে বলে দেই মুসলমান। অথচ মুসলমানের সেই মুসলমানিত্ব যদি ঠিক রাখতে হয়, পালন করতে হয়, তাহলে সর্বপ্রথম তার সভ্যতার, তার শিষ্টাচারের জন্য যে কিতাবটা দরকার, সেই কিতাবটার নাম হচ্ছে কোরআন। জোরে বলেন ঠিক কিনা? আজকে নিজে নিজে বিচার করেন। আপনি আমি বিচার করি যে কোরআন কতটুকু শিখলাম। ছেলেকে অনার্স করাইলাম, মাস্টার্স করাইলাম, পড়ালেখার জন্য, আরো হায়ার ডিগ্রির জন্য বিদেশে পাঠালাম। অথচ একটা বার চিন্তা করে দেখেন, ইংলিশ অনর্গল পড়তে পারি, এরপরে বাংলা অনর্গল পড়তে পারি, আবার কেউ কেউ গর্ব করে বলে ও চাইনিজ ভাষাও জানে। বলে বলে কিনা? জোরে বলে। ফ্রান্সের ভাষাও জানে। কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হলো কোরআনুল কারীম জানে না। কথা বলেন ঠিক কিনা? এটার জন্য কোনো আফসোস নাই। অথচ নামাজ সহি হওয়ার জন্য সর্বপ্রথম যেই শর্ত, সেই শর্তের নাম হচ্ছে কোরআনুল কারীম বিশুদ্ধভাবে পড়তে পারা। হুজুর কি ঠিক কিনা? ঠিক। আমরা আমাদের দিকে তাকাই, একবার তাকায় দেখি, চিন্তা করে দেখি আমার আপনার তেলাওয়াতটা কতটুকু সহি। কথা বলেন না কেন? আছে সহি? ইমাম সাহেব যদি চুন থেকে, পান থেকে চুন খসে যায়, ইমাম সাহেবের গোষ্ঠী সুদ্ধা উদ্ধার করি। অথচ এই ইমাম সাহেব যদি তাকবীর না দিত, আপনার নামাজ না পড়ে, তো আপনার নামাজ এই 40 বছরের জীবনে একটা সেজদা কবুল হইতো কিনা সন্দেহ আছে। কথা কি বুঝতে পারছেন আমার? অথচ অনেক জায়গার মধ্যে
এখন ইমাম, আলেম, ওলামা, মুয়াজ্জিন তাদের যেন গোলামি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অবস্থা তো এমন। মুসলমান হিসেবে আমার তো আফসোস করার বিষয়, আমার তো আফসোস করার কথা ছিল যে আমার বাবা মারা গেছে, আমি তো জানাজা পড়াতে পারলাম না। আমি যে এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান, এলাকার এমপি, মন্ত্রী, এই দেশের প্রধানমন্ত্রী হয়ে গেলাম, অথচ সর্বপ্রথম শর্ত ছিল মুসলিম ধর্মের মানুষ হলে পরে, মুসলমানের নেতা হলে পরে তাকে ঈদের নামাজ, জানাজার নামাজ, সমস্ত নামাজগুলো সহি করে পড়ানোর কথা। কথা বলেন ঠিক কিনা? আজকে এই বিষয়ে আমাদের কোনো জ্ঞান নাই। আজকে গর্ববোধ করি পিএইচডি করছি চায়না থেকে, ফ্রান্স থেকে, অস্ট্রেলিয়া থেকে, অথচ মুসলমানের সন্তান কোরআনুল কারীমের একটা লাইন বিশুদ্ধভাবে পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? এটা নিয়ে কোনো আফসোস নাই। আফসোস দেশে থেকে আমেরিকা যদি যাইতে পারতাম, ওই ভার্সিটিতে যদি পড়তে পারতাম, ওখান থেকে যদি হায়ার ডিগ্রি আনতে পারতাম, আজকে তো 2000 টাকা করে ডাক্তারের বিল নিতে পারতাম। কথা বলেন না কেন? অথচ যেই কোরআনুল কারীম শিক্ষা করা প্রত্যেকটা নর নারী মুসলমানের উপরে ফরজ ছিল, সেই কোরআনুল কারীম আজকে আমরা শিখলাম না। কথা বলেন। কথা বলার সময় মাদ্রাসার হুজুরকে কিভাবে শাসাইতে হয় এটা ভালো করে জানা আছে, অথচ এই মোল্লা তোমার শেষ পর্যন্ত দোয়া করতে করতে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে তোমার খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে আমরা সব জায়গার মতো দাবি করি, কিন্তু আমাদের নামাজ সহি হওয়া, সূরা ফাতিহা পেটের মধ্যে যদি বোম মারে তারপরেও কাম হবে না, সূরা ফাতিহা সহিভাবে বের হয় না। কথা বলেন না কেন? এই অবস্থা হয়ে গেছে। ইমাম সাহেবের সাথে, মাদ্রাসার ছাত্রদের সাথে, আলেম ওলামাদের সাথে একটু হিসাব করে কথাবার্তা বললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য একজন আলেম সম্পর্কে, একটা তলবে আজিজ সম্পর্কে, হাফেজে কোরআন সম্পর্কে বিশুদ্ধ কথা বলে দিয়েছে। আপনার আমার নেতা হচ্ছে বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী যেই কথাগুলি আমাদেরকে বলে গিয়েছেন, শিখতে বলেছেন, মানতে বলেছেন, সেই জিনিসগুলি আমরা মানি না। মানি যেই সমস্ত বিষয়গুলি ওই রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, ওই অমুক ধর্মের অমুকে বলছে, এরপরে ওই নেতা বলছে, এগুলি মানা যায়। কিন্তু আমার নবী, আপনার নবী কি হুকুম দিয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি হুকুম দিলেন, এগুলি মানার খবর নাই। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে, আমাকে, এলাকার সমস্ত মানুষকে, গোটা বিশ্বজগতের সমস্ত মুসলমানকে সহিহ সমাজ দান করুন। জয় পড়ি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য পবিত্র জবানে কি সুন্দর করে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআনুল কারীম শিক্ষা করে, অন্যকে শিক্ষা দেয়। কোন ব্যক্তি উত্তম? জোরে কোন, আরো জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কোরআনুল কারীম নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। মাদ্রাসার মধ্যে এটা আছে না নাই? জোরে বলেন। আমরা কয়েক টাকা বেতন দিয়ে মনে করি হুজুর আমার গোলাম। গোলাম না, আপনি হুজুরের গোলাম, এই জন্য মাসে মাসে টাকা দেন। ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী আপনি বলুন, গোটা বিশ্ব জগতের মধ্যে যত বান্দাবান্দি আছে, যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে ওই মানুষগুলি আমার কাছে দামি। ও নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। জানে যারা, তারা কি? কোরআন এবং হাদিস।
আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ইসলাম, মনোনীত ধর্ম, জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, কোরআনুল কারীম কত দামি! আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূচনা লগ্নে কি সুন্দর করে কোরআনে কারীমের মধ্যে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম হরফে মুকদ্দারাত আয়াতে মুতাশাবিহা, এর অর্থ একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। দুনিয়ার কোন মুফাসসির এই হরফে মুকদ্দারাতের ব্যাখ্যা করতে পারে, কিছু সার সংক্ষেপ দেখিয়েছেন, সংক্ষিপ্ত কিছু আলোচনা দেখিয়েছেন, কিন্তু একমাত্র শুধুমাত্র এর উচ্চারণ, এর যে তাফসীর ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, এই কিতাব কোরআনুল কারীম বুঝিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আইলা শাক্কা ফিহি ওয়ালা রাইবা, এর মধ্যে সন্দেহের বিন্দু পরিমাণ কোনো অবকাশ নাই। জোরে জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যেই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই, সেই কিতাবটার নাম কি? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আমার বন্ধুগণ। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আইলা শাক্কা ফিহি ওয়ালা রাইবা, এই যে কোরআন, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। এই কোরআন যদি সমাজের মধ্যে মানতে পারো, পরিবারের মধ্যে মানতে পারো, রাষ্ট্রের মধ্যে মানতে পারো, জাতির মধ্যে মানতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে স্বর্ণের জাতি হিসেবে সৃষ্টি করে দিবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীম 23 বছরের নবুয়তের জীবনে, তার নবুয়তের জীবনে যখন বাস্তবায়ন করেছেন, আল্লাহ নবী বলেছেন, খয়রুল কুরুনি করনি, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। কার যুগ শ্রেষ্ঠ যুগ? জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কোরআন সেই জায়গার মধ্যে বাস্তবায়ন করলেন। 23 বছরের নবুয়তের জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। খয়রুল কুরুনি করনি, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি একজন বাবা ছিলেন, একজন ভাই ছিলেন, তিনি একজন শ্বশুর ছিলেন, তিনি একজন স্বামী ছিলেন। চিল্লায়া বলেন ঠিক কিনা? সমস্ত জায়গার মধ্যে কোরআনুল কারীম বাস্তবায়ন করেছেন, কোরআনুল কারীমের আইন প্রণয়ন করেছেন, মানুষ শান্তিতে বসবাস করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত দিক থেকে আল্লাহ নবী বলছেন, আমার যুগটা হচ্ছে শ্রেষ্ঠ যুগ। আমার যুগে এই কোরআনুল কারীম আমি বাস্তবায়ন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জায়গার মধ্যে শান্তি দিয়ে দিয়েছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যদি একটা মানুষ কোরআনুল কারীম শিখে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে যখন হাফেজে কোরআন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলবে, হাফেজ, ও কোরআনের ধারক বাহক, কোরআনে কারীম থেকে তিলাওয়াত করতে থাকো। হাফেজে কোরআন কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করতে থাকবে। আল্লাহ পাক বলতে থাকবেন, ইকরা ওয়ারতাকি, পড়ো।
পড়তে পড়তে যেই জায়গার মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াত শেষ হবে সেই জায়গার মধ্যে তোমার মঞ্জিলটা, তোমার জান্নাতটা তুমি বেছে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ যার বেশি কোরআনুল কারীম মুখস্থ আছে, যার বেশি কোরআনে কারীম হিফজ আছে, ওই বান্দা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে যখন কোরআনুল কারীম তিলাওয়াত করতে থাকবে, করতে করতে সেই জায়গার মধ্যে পৌঁছাবে যেই জায়গায় তার শেষ আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই জান্নাতের মধ্যে তার জান্নাতটা তত তলা করে দিবেন। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আর আপনি আর আমি মনে করি কি আরে কাকমুল্লাহ যায়। মাদ্রাসার ছাত্রটা কত কষ্ট করে হিফজ মুখস্থ করে, ওর প্রতি যদি 5টা সন্তানের মধ্যে ওই হাফেজে কোরআনটা, ওই হাফেজে কোরআনের প্রতি যত্ন নেওয়াটা আরো বেশি দায়িত্ব ছিল। কথা বলেন ঠিক কিনা? কেন দায়িত্ব ছিল জানেন? কিয়ামতের কঠিন ময়দানে যখন বাবা মা সম্পর্কিত, দাদা দাদি নানা নানি সম্পর্কিত আত্মীয় স্বজনের মধ্য থেকে এমন এমন মানুষ যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, এর মধ্যে তার বাবা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, তার সন্তান আছে, স্ত্রীও আছে, পুত্র পরিজন আছে। আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে যখন এমন একটা সময় হয়ে যাবে, মানুষগুলির বিচার আচার হয়ে যাবে, একজনের হাতে জান্নাতের আমল, জান্নাতের টিকিট ধরিয়ে দেওয়া হবে, জাহান্নামের টিকিট ধরিয়ে দেওয়া হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইভাবে করে যখন এমন ব্যক্তি, ওই 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, এমন 10 জন ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের ভাষা সুন্দর করে বলছেন, বিশ্বনবী তার পবিত্র জবানে বলছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। জোরে জোরে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন যে ব্যক্তি কোরআনুল কারীম তিলাওয়াত করলো, কোরআনুল কারীম মুখস্থ করলো, কোরআনে কারীমের হাফেজ হলো এবং কোরআনে কারীম অনুযায়ী তার জীবন পরিচালনা করলো, যে জিনিসটা হারাম ওই জিনিসটাকে হারাম মানলো, যেই জিনিসটা হালাল ওই জিনিসটাকে হালাল মানলো, ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন এই রকম করে তার জীবনটা পরিচালনা করার পরে আল্লাহর নবী বলেন ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত ভালো করে শুনে রাখো, ওই হাফেজে কোরআন এমন একটা শিক্ষা অর্জন করেছে, এই দুনিয়ার মধ্যে এমন শিক্ষা সে অর্জন করেছে যে শিক্ষা অর্জন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন হাসরের ময়দানে যখন মানুষগুলি ইয়া নাফসি, নবীরা পর্যন্ত ইয়া নাফসি নাফসি বলে কান্নাকাটি করবে, ওই কঠিন ময়দানে যখন বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, যেই স্ত্রীকে ছাড়া একটা রাত্র ঘুমাতে পারো না সেই স্ত্রী পর্যন্ত ওই কঠিন মুসিবতের দিন চিনবে না, যেই সন্তানটা বাসা থেকে বের হওয়ার সময় বাবা বলে গালের মধ্যে একটা চুমু দিয়ে দিয়েছিল, বাবা তুমি বাসার মধ্যে আসার সময় আমার জন্য একটা মিষ্টি নিয়ে আসবা, একটা চিপস নিয়ে আসবা। সারাদিন বাবা পরিশ্রম করার পরে ঘরে যখন ফিরবে ওই পরিমাণ রুজি তিনি করতে পারে নাই, অত টাকা তার হয় নাই সন্তান যেটা নিতে বলেছে। আহারে দুঃখের বিষয়,
বাবা যখন ঘরের ভিতরে আসে, বাড়ির দিকে রওনা করবে, একটা বার চিন্তা করে আমার যে ছোট্ট মেয়েটা, ছোট্ট ছেলেটা গালের মধ্যে চুমা দিয়েছিল, ওই সন্তানটা তো আসার সময় আমাকে মিষ্টি নিতে বলেছিল, আমি তো এখনো পর্যন্ত মিষ্টি কিনতে পারি নাই। চিপস নিতে বলেছিল, চিপস নিতে পারি নাই। আমার সন্তানটার জন্য যদি চিপস কিনতে যাই, সংসারের বাজার করা যাবে না, ঘরের বিবিসাঙ্গর ওষুধ কিনা যাবে না, অন্য সন্তানের পরীক্ষার ফিস দেওয়া যাবে না, আমার যে লুঙ্গিটা সেলাই করার দরকার ছিল লুঙ্গিটাও সেলাই করতে পারবো না। অথচ বাবা এত কষ্ট সহ্য করে ওই সন্তানের জন্য একটা চিপস, দুইটা কলা, দুইটা ডিম অথবা মিষ্টি, এই মিষ্টি কিনে বাসার মধ্যে ফিরে ওই কিয়ামতের দিন ওই সন্তান বাবাকে বাবা বলে পরিচয় দিবে না। ভাইরা আমার, লক্ষণীয় বিষয়, ভাই বোনের সম্পর্ক সেদিন থাকবে না। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে দৌড়াতে থাকবে, সূর্যটা মাথার সামনে চলে আসবে, 1 হাত 1 বিঘা 3 হাত পর্যন্ত থাকবে, মাথার মগজগুলি টকবক টকবক করে ভাতের মারার মতো ফোটা শুরু হবে। ওই কঠিন মুসিবতের দিন যখন প্রত্যেকটা মানুষ জান্নাতি হয়ে যাবে, জাহান্নামের সার্টিফিকেট পেয়ে যাবে, আমার ভাইরা আল্লাহর নবী কি সুন্দর করে বলে দিয়েছেন, ওই জাহান্নামের মধ্যে যাদের আবাসস্থল হবে এমন 10 জন ব্যক্তি, ওয়াদখালাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। ওই যে হাফেজে কোরআন, কোরআন মানার কারণে দুনিয়ার জমিনের মধ্যে কোরআনকে ভালোবাসার কারণে, কোরআন অনুযায়ী জীবন গঠন করার কারণে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করে করে ওই 10 জন জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলো না? এটাও কি মোল্লাদের সাথে সম্পৃক্ত? এই জন্য ভাইরা আমার, শুধু তাই না, একজন আলেমের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দিয়েছেন, এত বেশি দিয়েছেন, একজন হাফেজে কোরআনের সম্মান এত বেশি দিয়েছেন। আপনার যে নাবালেগ সন্তানটা, যে সন্তানটা দুনিয়ার কোনো কিছু বুঝেই না, কথা কি বুঝতে পারছেন? দুনিয়ার কিছুই বোঝে না, এখনো পর্যন্ত গুনাহ বোঝে না, সওয়াব বোঝে না, দুনিয়ার কোনো জ্ঞান তার ভিতরে ঢোকে নাই। ভাইরা আমার, মাদ্রাসা যখন ভর্তি করিয়ে দিলেন, এই ছোট্ট ছেলেটা, তার মুখটা এখনো পর্যন্ত পবিত্র, জবানটা এখনো পর্যন্ত পবিত্র, গুনাহ বোঝে না, গুনার সয়লাভ তার মুখের মধ্যে, জবানের মধ্যে এখনো ধরে নাই। আমার ভাইরা, ওই ছোট্ট সন্তানটা হেফজখানার মধ্যে বসে, মাদ্রাসার নুরানি মক্তবের মধ্যে বসে, সে যখন আলিফ বা তা সা অথবা কোরআনে কারীমের আয়াতে কালিমা তেলাওয়াত শুরু করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ নবী বলেন, এই সন্তান যেই সময় থেকে কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করতে থাকে, তার প্রত্যেকটা হরফ উচ্চারণের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, আর প্রত্যেকটা উচ্চারণের সঙ্গে সঙ্গে তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 1টা না 2টা না 10 থেকে শুরু করে 70,000 সওয়াব দিতে থাকেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করছে, একটা হরফ উচ্চারণ করবে সর্বনিম্ন 10, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে কত দিতে পারে তার কোনো হিসাবই নাই। কথা কি বুঝতে পারছেন? সারাদিন বাংলা পড়বেন, ইংলিশ পড়বেন, চাইনিজ পড়বেন, রাশিয়ান পড়বেন, কোনো সওয়াব আছে? জোরে বলেন। কিন্তু মুসলিম ধর্মের নেতা, মুসলিম ধর্মের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই সময় থেকে ওই নাবালেগ বাচ্চাটা, বালেগ ছেলেটা ওই কোরআনুল কারীমের একটি আয়াতে কালিমা তেলাওয়াত করবে, প্রত্যেকটি হরফ অনুযায়ী তার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 করে নেকি দিতে থাকবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, ছোট্ট ছেলেটার তো গুনাহ নাই। ওই ছোট্ট ছেলেটা যখন কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাবা এবং মায়ের অ্যাকাউন্টের মধ্যে প্রত্যেকটা হরফ অনুযায়ী সওয়াব পাঠাতে থাকেন। আমার ভাইরা, আমরা মাদ্রাসার দিকে তাকালে এখনো পর্যন্ত দেখতে পাই অসংখ্য কচি কচি মুখে, পবিত্র মুখে তারা কোরআনে কারীমের তেলাওয়াত করে। জোরে কোন ঠিক কিনা? আমরা রাজি আছি তো? আমাদের যে ছোট্ট সন্তানটা, আমার যে সবচাইতে ভালো মেধাবী যে ছেলেটা, সব সন্তানদেরকে কোথায় দিব? মাদ্রাসার শিক্ষাটা কম থেকে কম হলেও দিব। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই যে দেশের মধ্যে পত্রিকা দেখেন, সংবাদ শিরোনাম দেখেন, কত সংবাদ দেখলাম, শিরোনাম দেখলাম। আমার বন্ধুগণ, আপনাদের কাছে আমার প্রশ্ন, কোনদিন কি এমন কোন কথা শুনছেন কোন আলেমের মা আজ পর্যন্ত, কোন হাফেজের মা, কোন মুফতি মুহাদ্দিসের মা, ওই যে কি বলে, যেখানে বৃদ্ধাশ্রমে পাওয়া গেছে, শুনছেন এই পর্যন্ত? বলেন। কারণ কোরআনুল কারীম শিক্ষা করার কারণে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা এবং মায়ের সঙ্গে পরিচয় করে দিয়েছেন। ও সন্তান, দুনিয়ার জগতের মধ্যে তোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম দেওয়া হলো, নির্দেশ দেওয়া হলো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত সন্তানকে নির্দেশ দিয়ে দিয়েছেন, তোমার বাবা এবং মাকে তোমরা সেইভাবে লালন পালন করো, সেইভাবে সম্মান করো যেইভাবে তোমার বাবা এবং মা তোমার প্রভুর পক্ষ থেকে তোমার জন্য ফয়সালা হয়েছে, যেইভাবে করে তোমার বাবা এবং মা তোমাকে ছোট্ট বেলায় লালন পালন করেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ছোট্টবেলার কথা একবার চিন্তা করে দেখেন। বিছানার মধ্যে এই শীতের মধ্যে পেশাব করেছেন, মায়ের কোলের মধ্যে পেশাব করেছেন, কথা বলেন ঠিক কিনা? বাবার গায়ের মধ্যে পেশাব করেছেন, কত আদর করে চুমু খাইতো, কোলের মধ্যে নিয়া চাদর মুড়া দিয়া সন্তানটা 7 মাস 8 মাস বয়স, কত আদর করত, সোহাগ করত, গালের মধ্যে চুমু দিত, তার আপনার কচি মুখটার মধ্যে হাত বুলাইতো। ভাইরা আমার, ইসলাম তাকে শিক্ষা দিয়েছে, কোরআনুল কারীম তাকে শিক্ষা দিয়েছে, বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে। শিক্ষা দিতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার সন্তানেরা শোন, তোর বাবা তোর জন্য জান্নাত, তোর বাবা তোর জন্য জাহান্নাম। ও দুনিয়ার উম্মতেরা শোন, তোর মা তোর জন্য জান্নাত, তোর মা তোর জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? জান্নাত কিভাবে হয়? আমার মালিক যেইভাবে নির্দেশ দিয়েছেন, বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে তোর মা তোর কাছে বেশি সম্মানের পাত্র, সেই মাকে খেদমত কর, সেই মাকে, মায়ের সাথে সৎ ব্যবহার কর, ভালো আচরণ কর, তোর রিজিকের দরজা আমি আল্লাহ রব্বুল আলামিন খুলে দেব। জোরে কর সুবহানাল্লাহ। সন্তান 10 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না। সুন্দর একটা শ্বশুর বাড়ি পাইছে, শ্বশুর কি সুন্দর করে ডাক দেয়, বাবা, ও বাবা, বিদেশে গেছো তো, এই মাসে ওই জমির মধ্যে ওই পাওনাদারকে 30,000 টাকা দিতে হবে, বাবা টাকাটা পাঠায়। জামাই বেক্কেল মার্কা জামাই, আপন মায়ের খবর নেয় না, শ্বশুরের খবর নাই, শাশুড়ির খবর নাই, আব্বা পাঠাবো, চিন্তা করেন না। মাস শেষ হওয়ার আগে বন্ধু বান্ধব এর কাছ থেকে ওর কাছ থেকে ধার করে পাঠায় দেয়, প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। অথচ মা যে শীতের দিনে এই যে খবর নিলি না, তোর মায়ের খবর নিলি না, শীতের দিনে কত কষ্ট করে সালার চটের খাতা গায়ে দিয়ে ঘুমায়, একটা কম্বল দিলি না কিনে, ওরে কুলাঙ্গার সন্তান, তোর রুজিতে বরকত হবে নাকি? তোর জীবনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোর রুজি রোজগার এবং হায়াতের মধ্যে গজব নাজিল করা হয়ে গেছে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সব সমস্যার সমাধান
একমাত্র আল কোরআন। যদি কোরআন থেকে শিক্ষা গ্রহণ করত তাহলে এই অবস্থা হতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা খুব খেয়াল করেন, সমস্ত জায়গায় লাগবে কি? জোরে বলেন কোরআন। এই জন্য কবি কি সুন্দর করে বলেন, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। পড়েন আমার সাথে গান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে গো, ঠিক কিনা? একটি ছেলে আলেম হলে করবে কোরআন মৃত্যুকালে গো, তারাইবে মদদ শয়তান, তারাইবে মদদ শয়তান, রাখবে রে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। জোরে বলেন ঠিক কিনা? যদি কোরআনে কারিমের শিক্ষা দেওয়া যায়। ভাইরা আমার, বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে কোরআনে কারিম শিখে অন্যকে শিক্ষা দেয়। কে শ্রেষ্ঠ? জোরে কর। যে কোরআনুল কারিম শিখে অন্যকে শিক্ষা দেয়। আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারিম নাজিল করে গোটা বিশ্ববাসীকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের সূচনা লগ্নে বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনা, এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম, নাজিল করলাম, লিতুখরিজান নাস, এই কিতাব কোরআনুল কারীম তোমাদেরকে অন্ধকার আচ্ছন্নময় জগৎ থেকে আলোর পথ তথা সভ্যতার পথ, শান্তির পথে নিয়ে আসবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সর্বদিকে এই কোরআনুল কারীমের মর্যাদা অপরিসীম, ভিন্ন, ব্যতিক্রম। এর চাইতে সর্বশ্রেষ্ঠ শিক্ষা পৃথিবীতে আর কিছু হতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুন্নতের শিক্ষার চাইতে এই পৃথিবীতে আর কোন শ্রেষ্ঠ শিক্ষা হতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে একটা সংবাদ দেখলাম, বাংলা ভিশনের ফেসবুকে একটা ক্লিপের মধ্যে এসেছে। মহাকাশে বিজ্ঞানীরা যখন গবেষণা করে, বিজ্ঞানীরা গবেষণা করতে গিয়ে নাসা বিজ্ঞানীরা তারা প্রমাণ করেছে, যখন মহাশূন্যের ভিতরে তাদের মাইক্রোস্কোপ যে টেলিস্কোপ যন্ত্র উড়িয়েছে, তারা শুনতে পায় কোরআনুল কারীমের আওয়াজ, তারা শুনতে পায় আল্লাহু আকবারের ধ্বনি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক্সপেরিমেন্ট করে দেখা গেছে এই শব্দ আর কোন শব্দ না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছে, গোটা বিশ্ব জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ জমা হয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। মহাপবিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ আসমানের নিচ থেকে, জমিনের উপরে থেকে, আসমানের সমস্ত জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ চলে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে ইসলাম আছে না নাই? জোরে বলেন। কোরআনের শক্তি আছে না নাই? কিয়ামতের দিন, যেই দিন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে আপনার একমাত্র বন্ধু হবে কোরআনুল কারীম। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যদি কোরআনে কারীমের সঙ্গে সম্পর্কটা দুনিয়া থাকাকালীন অবস্থায় ওই রকম থাকে,
কথা কি বুঝাইতে পারছি? আমার ভাইরা, দুনিয়ার জমিনের মধ্যে একটা লোহার টুকরা, ওই লোহার টুকরার সঙ্গে যদি একটা চুমুকের টুকরা রাখা হয়, কিছুদিন পরে দেখা যাবে ওই লোহার টুকরা চুমুকের সঙ্গে ঘষা খাইতে খাইতে এখন লোহা থেকেও চুমুকের মতো আকর্ষণ করে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে, কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। কোরআন পারেন আর না পারেন, কোরআনে কারীমের সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করতে পারেন, তাহলে দেখা যাবে এমন একটা অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। আমার ভাইরা, মৃত্যু হয়ে যাবে, কোনোদিন কোরআন তেলাওয়াত করতে পারেন নাই, শিখেন নাই, কিন্তু কোরআনের সঙ্গে মহাব্বতটা অনেক গভীর ছিল। হাফেজের সঙ্গে মহাব্বতটা অনেক গভীর ছিল, মুফতি সাহেবের সঙ্গে মহাব্বতটা অনেক বেশি ছিল, ইমাম সাহেবের সঙ্গে মহাব্বতটা অনেক বেশি ছিল। মৃত্যুর পরে দেখা যাবে এমন একটা অবস্থা, আমার ভাইরা, যখন লাশটা কবরের মধ্যে দিয়ে দিবে, বন্ধু হিসেবে কেউ আসে নাকি ওই জায়গার মধ্যে? জোরে বলেন। দুই ফেরেশতা যখন চলে আসবে, মাথার সামনে সবুজ পাখি হয়ে কে যেন বসে আছে। দুইজন ফেরেশতা যখন প্রশ্ন করতে আসে, আমার বন্ধুগণ কিতাবের মধ্যে এমনই লেখে, দুইজন ফেরেশতা যখন প্রশ্ন করার জন্য সেই জায়গার মধ্যে চলে আসে, প্রশ্ন করার জন্য যখন চলে আসে, তখন ওই যে সবুজ পাখি সে একবার দুইবার করে ক্ষিপ্ত হয়ে ওঠে, বড় বড় চোখ করে তাদের দিকে তাকায়, আর ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে তাদের জবাবগুলি সে দিয়ে দিতে থাকে। ফেরেশতাগুলি ব্যতিক্রম অন্যরকম আচরণ করতে থাকে। ফেরেশতা যখন জিজ্ঞাসা করে তুমি কে, কোরআনুল কারীম কোনো কথা বলে না, সবুজ পাখি কোনো কথা বলে না, তার দিকে ফেরেশতার দিকে চোখ বড় বড় করে তাকায় আর ধমক দিতে থাকে একবার দুইবার করে। সে তাদের দিকে তেড়ে যায়, সঙ্গে সঙ্গে ফেরেশতা সেই জায়গা থেকে চলে যায়। আবার যখন আসে তাদেরকে ধাওয়া করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে যায় ফেরেশতারা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে মালিকের সামনে ডাক দিয়া বলতে থাকে, মালিক, তোমার বান্দা দুনিয়ার জগতের মধ্যে ছিল, তোমার বান্দাকে যখন ধরতে যাই, তাকে যখন প্রশ্ন করতে যাই, তখন কে যেন পাশ থেকে একটা হলুদ পক্ষী, একটা হলুদ আকারের কি যেন, সবুজ আকারের কি যেন, সে বারবার জবাব দিতে থাকে, আমরা তো তাকে চিনি না। যখন তাকে প্রশ্ন করতে যাই, সেই সবুজ পাখিটা উত্তর দিতে থাকে, আমরা তো উত্তর তার কাছ থেকে নিতে যাই নাই, আমরা তো মৃত ব্যক্তির সেই মরহুমের কাছ থেকেই উত্তর নিতে গিয়েছিলাম। ও রব্বুল আলামিন, তার ক্ষমতা এত বেশি, তার তাজাল্লি এত বেশি, ক্ষমতা এত বেশি, শক্তি এত বেশি, আমাদেরকে তেড়ে আসে, আমাদেরকে ধাওয়া করতে করতে তোমার পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। আর বারবার রাগ করে বলতে থাকে, তার উত্তর আমি দিয়েছি, উত্তর নিয়ে চলে যাও। মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা, তোমরা কি জানো নাকি সে কে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন জানি না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফেরেশতাদেরকে বলতে থাকে, ফেরেশতারা, তোমরা জানো না আমার এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমার বাণী, আমার প্রেরিত নাজিলকৃত কিতাব কোরআনে কারীমের সঙ্গে তার হৃদয়ের সম্পর্ক তৈরি করে ফেলেছিল। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কি সুন্দর করে বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম তোমাদের জন্য নাজিল
করেছি এত সম্মানিত কোরআন, বাল হুয়া কোরআন, বরং এই সম্মানিত কোরআন, এই কোরআনে কারিমের বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার সবকিছু পড়ে থাকবে, দুনিয়ার ধন সম্পদ সবকিছু পড়ে থাকবে, যেই সন্তান সন্ততির জন্য মাথার ঘাম পায়ে ফেলে দুনিয়ার জগতে পরিশ্রম করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, গাড়ি বাড়ি করেছেন, ধন সম্পদ করেছেন, ওই জমিটা লাগবে, ওইখানের জমিটা লাগবে, ওই জায়গার জমিটা বড় দামি, এমন চিন্তা ভাবনা আছে না নাই মানুষের? জোরে বলেন। বন্ধুগণ আমার, সারা জীবন সন্তান সন্ততির জন্য, স্ত্রী পুত্র পরিজনের জন্য যেই অ্যাকাউন্ট করলেন, ব্যাংক করলেন, বাণিজ্য করলেন, বিদেশ সফর করলেন, কোটি কোটি টাকা ইনকাম করলেন, এত ইনকামের মধ্য দিয়ে যখন নিজের দিকে তাকালেন, নিজের দিকে তাকিয়ে দেখলেন আমার তো এখন আর সময় নাই, আর মাত্র কিছুদিন, জোরে বলেন, বুড়া হয়ে গেছেন, দাড়িগুলি সাদা হয়ে গেছে, চুলগুলা সাদা হয়ে গেছে। আমার ভাইরা, মৃত্যুর সময় চলে আসবে হঠাৎ ঘরের মধ্যে গভীর রজনীতে, মৃত্যুর সময় হয়ে গিয়েছে, মৃত্যুর সময় পতিত হয়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এরকম করে সাকরাতে মউত শুরু হয়ে গেছে, বান্দা ওই জমিনের মধ্যে বসে, ওই বিছানার মধ্যে শুয়ে এই দিকে কাতরায়, ওই দিকে কাতরায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা আলামত বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, সাকরাতে মউত যখন চলে আসবে, কপালের এই জায়গার মধ্যে ঘাম আসবে, চক্ষু দুইটা ওলট পালট হয়ে যাবে, এদিকে চলে যাবে, ওদিকে চলে যাবে, কান দুইটা নিচের দিকে ঝুলে পড়বে। আমার ভাইয়েরা, হাত পা গুলি এমন অবস্থা করতে থাকবে, এই দিকে মারবে, ওই দিকে মারবে, মানে সাকরাত শুরু হয়ে গেছে। যদি জগতের ভিতরে এমন একটা সন্তান তৈরি করে যান, এমন একটা সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষা দিয়ে যাইতেন, হাদিসের শিক্ষা দিয়ে যাইতেন, ইসলামের শিক্ষা দিয়ে যাইতেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে সাকরাতে মউত শুরু হয়ে গিয়েছে, এত কষ্টের, এমন বিভীষিকাময় একটা দৃশ্য সেই সময়ের মধ্যে কোন ওষুধে পৃথিবীর মানুষ আবিষ্কার করতে পারে নাই, কোন ঔষধ নাই। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর ভিতরে কোন মানুষ, কোন বিজ্ঞানী, কোন চিকিৎসক এমন কোন ওষুধ আবিষ্কার করতে পারে নাই, এমন কোন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করতে পারে নাই, এমন কোন ইনজেকশন আবিষ্কার করতে পারে নাই, যেটা শরীরের মধ্যে পুশ করলে পরে ওই লাঘব হবে, ওই যন্ত্রণা লাঘব হবে, কমে যাবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীর কাছে যে ওষুধ আছে, গোটা বিশ্ব জগতের মাঝে কোন চিকিৎসা বিজ্ঞানীর কাছে নাই, কোন ডাক্তারের কাছে নাই, কোন চিকিৎসকের কাছে নাই, কেউ এটা আবিষ্কার করতে পারে নাই। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মাইয়িতিন ইল্লা কুরিয়াত আলাইহি সূরাতু ইয়াসিন ইল্লা হাওয়ালাল্লাহু আলাইহি। ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মাইয়িতিন কুরিয়াত আলাইহি সূরাতু ইয়াসিন ইল্লা হাওয়ালাল্লাহু আলাইহি। ওয়া ফি রিওয়ায়াতিন, ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরাউ আলা মাউতাকুম সূরাতা ইয়াসিন। জোরে জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা বিশ্ব জগতের মধ্যে কোন চিকিৎসা বিজ্ঞান,
কোন ডাক্তার, কোন গবেষক যে ওষুধ আবিষ্কার করতে পারে নাই, আমি নবীর কাছে সেই ওষুধ আছে। আমি নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেই ওষুধ দান করেছেন। মৃত্যুর সময় যখন বান্দার চলে আসবে, ওই কঠিন মুহূর্তে যেই বান্দা সন্তান বাবার সামনে বসে, মায়ের সামনে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত আরম্ভ করে দিবে, কোরআনে কারীম সেই সময় যখন পড়তে থাকবে, কোরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন যখন সেই মুমূর্ষু ব্যক্তির সামনে পড়তে থাকবে, আল্লাহর নবী বলেন ইকরাউ আলা মাউতাকুম সূরাতা ইয়াসিন। যখন সে সূরা ইয়াসিন পড়তে থাকবে, কখন যে তার রূহটা বের হয়ে যাবে সেই ব্যক্তি নিজেও কখনো উপলব্ধি করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিষয়টার ব্যাখ্যা বুঝাতে গিয়ে মুফাসসিরিন ইকরাম লেখেন, মায়ের কোলের মধ্যে বাচ্চা যখন দুধ খায়, দুগ্ধ চোষণ করতে থাকে, দুধের বোটা চোষণ করতে থাকে, স্তনের বোটা চোষণ করতে থাকে, চোষণ করতে করতে ওই বাচ্চাটা যখন ঘুমিয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই বাচ্চাটা যখন ঘুমিয়ে যায়, যখন তার মুখ থেকে কখন যেন স্তনের বোটাটা বের হয়ে গেছে, ওই বাচ্চাটা যেমনি ভাবে জানে না, তার সামনে মুমূর্ষু অবস্থায় থাকাকালীন অবস্থায় যখন তার সামনে কোরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটা এমন ভাবে কবজ করে নেয়, কখন যেন তার রূহ বের হয়ে গেছে ওই মৃত ব্যক্তি পর্যন্ত জানে না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তার আযাব এমন হবে, মৃত্যুর কঠিন যন্ত্রণা এমন হবে, যদি সেই লোকটা ভালো হয়, কখন যেন তার রূহটা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বের করে নিয়ে যাবে সে জানবে না। যদি সেই লোকটা খারাপ হয়, তাহলে তার রূহ কবজ করার বিষয়টা এমন থাকবে, একটা ছাগল তার শরীর থেকে, জীবিত ছাগলের শরীর থেকে যেভাবে করে খালটা টেনে বের করে নিয়ে যায়, যত কষ্ট হয় আল্লাহর নবী বলেন এর চাইতেও হাজার হাজার গুণ কষ্ট দুনিয়ার জমিনের মধ্যে তার বেশি হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। মৃত্যু এমন একটা সুধা যেখান থেকে আপনিও পালাতে পারবেন না, আমিও পালাতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। জোরে বলেন ঠিক কিনা? এ মহারোগের কোনো ঔষধ নাই, নাই কোনো চিকিৎসক জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তাকে ফেরাতে। মৃত্যু কি কেউ আজও পর্যন্ত ফেরাতে পারছে নাকি? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। মৃত্যু কিন্তু কেউ ফেরাতে পারে নাই। আমার ভাইরা, মৃত্যু যেই জায়গায় হোক না কেন বরণ করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু তোমাকে বরণ করতেই হবে, কথা বলেন ঠিক কিনা? তাকায় দেখে আপনার পাশে যে আপনার বাবা ছিল, যেই বাবা ছোট্টবেলা আপনার হাতটা ধরে ধরে নিয়ে যেতে, সেই বাবা কই? যেই দাদা আপনাকে কোলের মধ্যে নিয়ে এই বাড়ি ওই বাড়ি করে ঘুরতে, সেই দাদা কোথায়? জোরের ভাইটা কোথায়? আছে? জোরে বলেন নাই তো। তাহলে মৃত্যু থেকে কি পালাতে পারবে? বরণ করতেই হবে। এই জন্য কবি বোঝাচ্ছেন মরণ থেকে কেউ পালাতে পারবে না, কেউ মরণ থেকে পালাতে পারবে না। মরণটা যদি চলেই আসে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় কি সুন্দর করে নবী বলেছেন। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন, যখন
ওই মরণটা গ্রহণ করতেই হবে। তাহলে তার পাশে যাতে বসে মৃত্যুকালে একটা সন্তান এমন হয় সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, জোরে কোন ঠিক কিনা? কামাই রুজি তো করলাম এই দুনিয়ার মধ্যে, সময় কাটাইলাম, তাহলে এমন একটা সন্তান জন্ম দেওয়ার দরকার না? একটা সন্তান দুনিয়াতে রাখার দরকার আছে কিনা, জোরে বলেন। আমার ভাইরা, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে মৃত্যুকে ফাঁকি দিতে চেয়েছিলেন, মৃত্যু থেকে পলায়ন করতে চেয়েছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুনেছেন মৃত্যু বড় ভয়ানক, মৃত্যুর কষ্ট বড় কঠিন, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আসমান দুই আসমান এমনি করে মৃত্যুর খবর করছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তিনি বন্ধুত্ব স্থাপন করলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের ফেরেশতার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলেন। ফেরেশতার সঙ্গে ঘোরেন, ফেরেশতাকে তার বাড়িতে নিয়ে আসে, ফেরেশতাকে এই জায়গায় নিয়ে যায়, ওই জায়গায় নিয়ে যায়, খোঁজ গল্প করে। আমার ভাইরা, একদিন ফেরেশতাকে দাওয়াত দিলেন, বন্ধু তুমি আমার বাড়িতে আসো, তুমি তো কিছু খাও না। ফেরেশতা আসলেন, কিছু খায় না, কথা বলে, খোঁজ গল্প করে। বলতে বলতে এবার হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ও বন্ধু তোমার কাছে আমার একটা আবদার আছে। বলে, কি আবদার? তুমি যেই জায়গার মধ্যে থাকো, যেই জায়গায় তোমার স্থান, তুমি তো অনেক উপরের জমিনের মধ্যে প্রথম আসমানের মধ্যে থাকো, আমাকে তুমি তোমার সেই আসমানের মধ্যে একটু বেড়াতে নিয়ে যাও। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, ফেরেশতা বলছেন, বন্ধু সেই জায়গায় তোমাকে নেওয়া যাবে না। বলছেন কেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। বরং এই যে কোরআনুল কারীম হচ্ছে সম্মানিত কোরআন। আর এই কোরআনুল কারীমের বাড়ি কোথায়, জোরে বলেন? লৌহে মাহফুজের মধ্যে। আমার বন্ধুগণ, এজন্য সমাজে, রাষ্ট্রে, পরিবারে, সমস্ত জায়গার মধ্যে কোরআনুল কারীমের শিক্ষার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, জয় পড়ে আমিন। আমাদের প্রধান বক্তা তিনি চলে এসেছেন, যার অপেক্ষায় আমরা অপেক্ষমান। সারা বাংলাদেশের মধ্যে তিনি আলোচনা করেন। আমাদের সম্মানিত বড় ভাই এবং সারা বাংলাদেশ সহ বিশ্বের অসংখ্য রাষ্ট্র ভ্রমণকারী আমাদের আজকে যিনি প্রধান বক্তা, তিনি তার বড় ভাই সারা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, শায়েখে কুয়াকাটা, এবং তার যে আরো একজন বড় ভাই আছে মাওলানা হাবিবুর রহমান মিসবাহ কুয়াকাটা, তারা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা অশেষ রহমত। কথা বলেন ঠিক কিনা? যার কথায় অসংখ্য মানুষ এই বাংলাদেশ সহ গোটা বিশ্বে সুন্নতের পাবন্দী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ তাদের হাতের মধ্যে হাত রেখে মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক রাখলে সম্মান বাড়ে না কমে? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কয়েকটা নজিরবিহীন ইতিহাস আপনাদেরকে শুনিয়ে যায়। এই বাংলাদেশের মধ্যে অসংখ্য কোরআনের পাখি ছিল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা জুবায়ের আহমদ আনসারী সাহেব রহমাতুল্লাহ আলাই বিবারিয়ার জমিনে, চিনছেন আপনারা? ওলামা একরাম চিনবেন, পাবলিক নাও চিনতে পারেন, ওলামা একরাম চিনবেন। যখন করোনাকালীন মুহূর্তে এই দেশের অবস্থা এমন ছিল, এক এলাকার মানুষ আরেক এলাকায় যেতে পারতো না। এলাকায় এলাকায়, জায়গায় জায়গায় আমার বন্ধুগণ ব্যারিকেড দেওয়া থাকতো। সেই জায়গার মধ্যে এক এলাকার মানুষ আরেক এলাকায় ঢুকতে পারতো না, মানুষ ঘর থেকেই বের হতে পারতো না। আল্লাহর কুতুব, আল্লাহর বান্দা রহমাতুল্লাহ আলাই ওই করোনাকালীন অবস্থায় মারা গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাই তার জানালার চিত্র দিয়ে
গোটা বিশ্বকে দেখিয়ে গিয়েছেন কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক রাখলে কত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে বাড়িয়ে দেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যখন পুলিশ প্রশাসন 144 জারি করে দিয়েছিল, তার জানাজার মধ্যে আমার ভাইরা কি একটা অবস্থা হয়েছিল, আজও সাক্ষী জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন। লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল, 144 ভেঙে বিশাল বড় একটা জনসমুদ্র তৈরি হয়েছিল। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এটা কিসের ক্রেডিট? একমাত্র শুধুমাত্র কোরআনুল কারীমের ক্রেডিট। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেন। আমার বন্ধুগণ, শুধু তাই না, আমাদের বাংলাদেশে কোরআনের পাখি হিসেবে যাকে চেনা হয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আশা করি আপনারা তার সঙ্গে অপরিচিত না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যখন এই দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো দেওয়া হলো, তাকে জেলবন্দি করা হলো কোরআনের পাখিকে, আপনারা দেখছেন যেই সময় প্রথমবারের মতো তাকে ফাঁসির আদেশ দেওয়া হলো, সারা বাংলাদেশে একটা গণজোয়ার বয়ে গেল প্রতিবাদের। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য প্রাণ এই কোরআনের পাখির সম্মানকে টিকিয়ে রাখার জন্য বাংলার জমিনে শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধু তাই না, যখন তার জানাজার সংবাদটা পাওয়া গেল, তার মৃত্যুর খবরটা পাওয়া গেল, সারা বাংলাদেশ মনে হয় একসঙ্গে কেঁদে উঠেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, পরের দিন বরিশালে জানাজা, এই দেশেও দিতে দেয়নি, ঢাকায়ও দিতে দেয়নি, কিন্তু যখন বরিশালে তার জানাজা হলো, তার আল্লামা সাঈদী ফাউন্ডেশনে তার জানাজা হয়েছে, বিশ্বের চিত্র তিনি দেখে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সম্মান দেখে গিয়েছেন। ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআনুল কারীম পড়ে, হেফজখানার ছাত্ররা কোরআনে কারীমের আয়াতে কালিমা তিলাওয়াত করে। আমার বন্ধুগণ, কোরআনে কারীমের তাফসীর করে সারা বাংলাদেশে তিনি খ্যাতি অর্জন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সম্মান তাকে শেষ মুহূর্তেও দিয়েছেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? একটা বিশাল জনসমুদ্র তৈরি হয়েছিল, ফ্যাসিস্ট সরকারের অন্তরের মধ্যে আগুন জ্বলে উঠেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজও এখনো পর্যন্ত আপনার মতো আমার মতো অনেকেই, সে জেনারেল শিক্ষা শিক্ষিত হোক, সে যখন ওই সাঈদী ফাউন্ডেশনের আশপাশ দিয়ে যায়, সাঈদী সাহেবের কথা মনে পড়ে, সাঈদী সাহেবের কথা মনে করে যে সাঈদী আল্লামা কোরআনের পাখি ঘুমিয়ে আছে, যাই একটু কবরটা জিয়ারত করে যাই। আল্লাহর কুতুব মরহুম চরমনাই রহমাতুল্লাহি আলাইহি, চরমনাই পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি, যদি ওইখান দিয়েও কেউ যায়, চিন্তা করে কোরআনের পাখি এই মরহুম পীর সাহেবের কবরটা একটু জিয়ারত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই একমাত্র শুধুমাত্র কোরআনুল কারীমের সম্মান। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে কোরআনে কারীমের আকর্ষণ আছে না নাই? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? আছে? হ্যাঁ, আজকে আমাদের যিনি প্রধান বক্তা, তাদের আকর্ষণ কি? এই কোরআনের কথা বলে সারা বিশ্বব্যাপী তারা উজ্জ্বল নক্ষত্র হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোরআনে কারীমের মতন চমকে দিয়েছেন। এই অল্প বয়সে সারা বাংলাদেশ সহ গোটা বিশ্বে কয়েকটা রাষ্ট্র সফর করেছেন, কয়েকটি রাষ্ট্রের মধ্যে তিনি বয়ান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মিজানুর রহমান আজহারী সাহেব দেন না, যেই জায়গায় যায় জনসমুদ্রে বাংলাদেশের আগে পরের সমস্ত রেকর্ড ভেঙে দেয়। আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া শাইখে কুয়াকাটা যেই জায়গার মধ্যে যায়, শ্রোতার জনস্রোত বইতে থাকে, চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই একমাত্র শুধুমাত্র কোরআনুল কারীমের ক্রেডিট। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে কোরআনের সম্মান আছে না নাই? এখন থেকে ওই যে ঘরের খানাডলির মধ্যে তাকের উপরে যে কোরআনটা বেঁধে রেখেছিলেন, সেই কোরআনটা কি বাঁধাই থাকবে, না প্রত্যেক দিন কোরআনের সঙ্গে তিলাওয়াত করে সম্পর্ক তৈরি করবেন? জোরে বলে, তিলাওয়াত করবেন না? করবেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াত করার তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। ওই কোরআনে কারীমটা ওই খানের মধ্যে, খানাডলির মধ্যে থাকার জন্য আসে নাই। কোরআনুল কারীমটা ওই জায়গার মধ্যে আবদ্ধ হয়ে থাকার জন্য আসে নাই। এই কোরআন এসেছে
গোটা বিশ্বজগতের মানবতার মুক্তির দূত হয়ে এই কোরআনুল কারীম এসেছে মানুষের রিজিকের অভাব অনটন দূর করতে। এই কোরআন এসেছে এলাকার মধ্যে শান্তি বিরাজমান করার জন্য। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে সেই কোরআনের আমল আমাদের মধ্যে নাই, হাদিসের আমল আমাদের মধ্যে নাই, কোরআনুল কারীমের তিলাওয়াত আমাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে ঘরের মধ্যে প্রতিনিয়ত সূরা বাকারা তিলাওয়াত হয়, হাদিসের মধ্যে এসেছে ওই ঘরের আশেপাশেও কোনোদিন জিন, দুষ্ট জিন, প্রেতাত্মা, এই সমস্ত বিষয়, এই সমস্ত জিনিস যা আছে কখনো কশ্চিনকালেও আশেপাশে পর্যন্ত ঘিরতে পারে না। একমাত্র কিসের জন্য? কোরআনুল কারীমের জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক কোরআনুল কারীম তেলাওয়াত করবে সেই ব্যক্তির কোনদিন এই কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে অভাব থাকবে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।